আমরা এই প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে সম্মানিত প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশ বরাদ্দকৃত প্রতীক হচ্ছে হাত পাখা। প্রচারণার সময় কিন্তু এইভাবে প্রতীকটা রাখতে হবে, এইটাই হলো এটার মূল উদ্দেশ্য। এটাকে অন্য কোনোভাবে টেনে লম্বা করার সুযোগ নেই। এটাই কিন্তু এই প্রতীক বরাদ্দের মূল উদ্দেশ্য, অন্য আর কিছু নয়। তো আর একটা হলো যারা স্বতন্ত্র তারা যাতে প্রতীকটা এখান থেকে নির্দিষ্ট প্রতীক নিয়ে যেতে পারে। আমাদের নির্বাচনটা হচ্ছে 12 তারিখ সকাল 7:30 ঘটিকা থেকে শুরু। তাহলে এই সকাল 7:30 ঘটিকার 48 ঘন্টার আগে শেষ করে দিতে হবে। তাহলে হিসাবটা আমরা একটু মিলিয়ে নেই। যদি 12 তারিখ সকাল 7:30টায় নির্বাচন শুরু হয়, তাহলে 11 তারিখ সকাল 7:30টায় হলো 24, 10 তারিখ সকাল 7:30টায় হলো 48। তো ভোরবেলা ফজর নামাজের টাইমে তো আপনারা করবেন না যে প্রচারণা সাধারণত হয়ে ওঠে না, ভোটাররা তখন ঘুম থেকে ওঠে না। তার মানে হচ্ছে আপনার 9 তারিখ রাত্রে 1টা 2টা 3টা আপনি যতক্ষণ পারেন, যেহেতু পরদিন সকাল 7:30 ঘটিকায় যে আপনার ফরমাত 10 তারিখ সকাল 7:30 থেকে আপনার আনুষ্ঠানিকভাবে প্রচারণার কার্যক্রম শেষ, আপনি তখন আর ওইভাবে প্রচারণা। সেই জন্য মহিলা বুথে অবশ্যই মহিলা এজেন্ট দিতে হবে, না হলে ওখানে যারা পর্দা করে ইসলামিক শরীয়ত মতে একটা পরপুরুষের সামনে মুখ খুলে দেখতে চাইলে এটা হলো বেমানান। সেই জন্য যারা মহিলা বুথে অবশ্যই মহিলা, এইটা আমরা প্রিজাইডিং অফিসারকে বলে দেব। আমরা প্রিজাইডিং অফিসারের ট্রেনিং এর সময় এই কথাগুলো বলে দেব, প্রিজাইডিং অফিসার সেই অনুযায়ী ব্যবস্থা নেবে। ধন্যবাদ। একটু ওকে, যেগুলো সব উদ্র করা হবে, তার উদ্র করা হয়নি, দেওয়াল লিখন একটা মুছা হয়নি, আমরা কোনো রকম আপত্তি করছি না। এটা নির্বাচনের একটা বিধিমালা না হলেও মানুষজনের ভিতরে ভালো লাগে করুন। সবার সাথে কথা বলেছেন, কে কোন কোন দপ্তর কিভাবে এটা প্রচারণা করে যাচ্ছেন। আমরা ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে ওকে, ধন্যবাদ। সব জায়গায় আমরা আমাদের পক্ষ থেকে গণভোটের ব্যাপারে প্রচারণা চালানো হচ্ছে, যাতে পিউপলরা বুঝে যে নির্বাচনের দিনে একই কেন হ্যাঁ দিবেন, কেন না দিবেন, এই বিষয়গুলো প্রচারণা করে মানুষকে বোঝানো হচ্ছে। আপনারা জানেন যে গত শরীর স্বাস্থ্য সব ভালো ভালো তো মোবাইলটা দেওয়ার ক্ষেত্রে ফোনটা কাউকে দাও, মধ্যে আমাদের প্রতীক বরাদ্দ আনুষ্ঠানিকভাবে শেষ হলো। আমাদের চুয়াডাঙ্গা 2টি আসনে মোট 6 জন প্রার্থী এখনো পর্যন্ত রয়েছেন, তাদের মধ্যে আমাদের প্রতীক বরাদ্দ হয়েছে। চুয়াডাঙ্গা 1 আসনে 3 জন প্রার্থী, দানের শীষের 1 জন প্রার্থী, দাঁড়িপাল্লার 1 জন প্রার্থী এবং হাত পাকার 1 জন প্রার্থী। তাদের মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ হয়েছে এবং চুয়াডাঙ্গা 2 আসনে একইভাবে দানের শীষ, দাঁড়িপাল্লা এবং হাত পাকা এই 3 প্রার্থীর অনুকূলে তাদের নমুনা প্রতীক বরাদ্দ হয়েছে। নির্বাচন কমিশনের যে শিডিউল ঘোষণা করা আছে সেই অনুযায়ী আগামী 22 জানুয়ারি থেকে প্রত্যেকটি প্রার্থী আনুষ্ঠানিকভাবে তাদের নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন, তবে সেটা অবশ্যই আচরণ বিধিমালা যেটা করা হয়েছে সেই আচরণ বিধিমালা প্রতিপালন সাপেক্ষে। তো আমি সকল প্রার্থীদেরকে অনুরোধ করছি যাতে ওনারা এই নির্বাচনী আচরণ বিধিমালা প্রতিপালন পূর্বক তারা তাদের প্রচারণা চালিয়ে যান। আর এই প্রচারণাটি আনুষ্ঠানিকভাবে শেষ হবে নির্বাচনের আগে 48 ঘন্টা আগে, অর্থাৎ 9 তারিখ রাত্রি এটা শেষ করতে হবে, 10 তারিখ সকাল 7:30 ঘটিকার মধ্যে এটা শেষ করতে হবে, যেহেতু 12 তারিখ সকাল 7:30 ঘটিকা থেকে নির্বাচন শুরু হবে। তো আমরা আশা করছি আমাদের চুয়াডাঙ্গা 1 এবং চুয়াডাঙ্গা 2 আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ তারা তাদের প্রচারণার সময়
পরিবেশ বান্ধব প্রচারণা করবেন এবং আচরণ বিধিমালাটা সঠিকভাবে তারা পালন করবেন। আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের 4টি উপজেলায় মোট 11 জন ম্যাজিস্ট্রেট নিয়োগ করা আছে। তারাও এতদিন যেই ফর্মে দায়িত্ব পালন করেছেন তারাও আগামীকাল সম্পূর্ণভাবে সকল সময় সকাল বিকাল রাত্র পর্যন্ত তারা প্রতিটি এলাকাতে মুভ করবেন। তারা দেখতে চাবেন যে সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ আচরণ বিধিমালা প্রতিপালন পূর্বক তারা তাদের প্রচারণা চালাচ্ছেন কিনা। আরেকটি বিষয় হচ্ছে যে নির্বাচন প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ যদি আনুষ্ঠানিকভাবে কোনো সভা সমাবেশ করতে চান তবে সেটা কিন্তু অবশ্যই রিটার্নিং অফিসারকে আগেভাগে জানাতে হবে যে আমরা অমুক দিন অতটা অমুক জায়গায় সমাবেশ করতে চাই। তাহলে আমাদের সুষ্ঠু ব্যবস্থাপনা নিরাপত্তার ব্যবস্থাপনা করা সহজ হবে। তা আমি সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে অনুরোধ করছি তারা যখনই কোনো সভা সমাবেশে যাবেন তাতে সভা সমাবেশ করারও নির্বাচনী আচরণ বিধিমালাতে কিছু গাইডলাইন দেওয়া আছে, তারা সেটা প্রতিপালন পূর্বক রিটার্নিং অফিসারের কাছে সেটা অবহিত করবেন যে এটা করতে চায়। যদি কখনো কোনো প্লেসে একই সময়ে দুই পার্টি চেয়ে বসে কোনো ক্ল্যাশ হয় তো সেই ক্ষেত্রে আমরা তাদের সাথে বসে যদি সেটা সমাধান করা যায় সেভাবে, আদারওয়াইজ আমরা কিন্তু সেটা নিষেধ করে দেবো সেখানে যাতে কোনো ক্ল্যাশ না হয়। আমরা চাই শান্তিপূর্ণভাবে একটা সুষ্ঠু পরিবেশে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং উৎসব মুখর নির্বাচন যাতে আমরা এই চুয়াডাঙ্গাবাসীকে উপহার দিতে পারি সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আশা করি সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং মাঠে যে সকল রাজনৈতিক দল আছেন তারাও আমাদেরকে সেই কাজে সহযোগিতা করবেন। তো আপনাদের উপস্থিত সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে আসার জন্য।